সুপ্রভাত। আমি দিনের বেলা কিভাবে গোপাল সোনার সেবা করি সেটাই দেখো। সবার আগে গোপাল সোনাকে সকালে আমি ঘুম থেকে তুলে নিলাম। আমি না গোপাল সোনার ২ বেলা সেবা করি, কারণ আমার পক্ষে সেটাই সম্ভব। তো এখন শীতকাল, গোপাল সোনার লেপ গায়ে দিয়ে কিন্তু ঘুমাচ্ছিল। আমি আদর করে যত্ন করে গোপাল সোনাকে তুলে দিলাম। আর শীতকালে কিন্তু আমি গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে রাখি, উলের জামা কাপড়ই পরাই। আর সকাল সকাল গোপাল সোনাকে আগে টুপি পরিয়ে দিচ্ছি, কারণ এখন সকালবেলা। আর ঘুম থেকে তুলেই গোপাল সোনাকে ১ গ্লাস জল দিয়ে দিলাম, কারণ সবাইকে আগে তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জল খেতে হয়। তারপরে আমি ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে নিয়ে আসলাম। দেখো, সমস্ত কিছু মেজে নিয়ে আসার পরে এবার আমি ফুল তুলে নিয়ে আসলাম। ফুল আমাদের বাগানেই রয়েছে, মনের মতো করে সমস্ত ফুল আমি তুলে নিয়ে আসলাম। আর আজকে গোপাল সোনাকে আমি এই প্রসাদগুলো দেব। তো দেখো, এখানে আমি ফুল তুলে নিয়ে এসেছি আর গোপাল সোনার জন্য এবং সমস্ত ভগবানের জন্য আমি যে ফল আজকে নিবেদন করব সেগুলোও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমেই আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে নেব। আমি কিন্তু রোজই চেষ্টা করি একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর এবং তার সাথে ধূপ জ্বালানো, এবং আমি চন্দন বেটে নেব। এবং তারপরে কিন্তু আমি আমার পুজো শুরু করব। নমবিষ্ণু 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 বলে কিন্তু আমি ফুল দিয়ে আমার শঙ্খে আমার পুজো শুরু করব। তো সবার আগে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে খাইয়ে তারপর আমার বাকি সমস্ত ভগবানের সেবা করি। তো স্নানের জলে আমি তুলসী পাতা দিলাম চন্দন সহযোগে, তারপরে দিলাম শিউলি ফুল এবং তাতে আমি জল দিলাম। আর সেই জলেই কিন্তু আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো সবার আগে গোপাল সোনাকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ এখন শীত পড়েছে। আর গোপাল সোনাকে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, আমার হাতে সর্ষের তেল রয়েছে আর ভালো করে আমি গোপাল সোনাকে মাখিয়ে নিলাম এবং তারপরে জল দিয়ে স্নান করাবো। তো স্নান করানোর জন্য গোপাল সোনার হাতে এবং পায়ে সবার প্রথমে জল দিতে হয় এবং তারপর বাকি শরীরে জল দিতে হয়। এবং ভালো করে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। এখন শীতকাল, আমি গোপাল সোনাকে অনেক বেশি জল দিয়ে স্নান করাই না, অল্প একটু জলে স্নান করিয়ে হাত মুছিয়ে নিই। তো আমি আমার মনের মতো করে গোপাল সোনার সেবা করি, কারণ আমি তো আর পুরোহিত নই। আমি আমার মন থেকে যেই ভক্তিটা আসে তাতেই সেবা করি। আর আজকে আমি গোপাল সোনাকে এই উলের সোয়েটারটা পরাবো আর এই টুপিটা পরাবো। তো শীতকালে কী হয়, আমি গোপাল সোনাকে সবসময় উলেরই জামা কাপড় পরিয়ে রাখি। আমি দুটো করে জোর করে, গোপাল সোনা তো ছোটো, জোর করে দুটো মোটা মোটা জামা কাপড় তারপর উলের সোয়েটার এগুলো পরাই না। এবং গোপাল সোনাকে আমি সাজিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে আমি চুড়ি পরিয়ে দিলাম, তারপরে গোপাল সোনাকে হার, গোপাল সোনার চুল এবং গোপাল সোনাকে অবশ্যই আমি টুপি পরি এবং তার বাঁশি দিয়ে দিলাম। তো যেহেতু আমি এবং গোপাল সোনাকে আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম। তারপরে গোপাল সোনাকে আমি আমার তার সিংহাসনে বসিয়ে যে বাঁশের বাঁশিটি রয়েছে সেটা গোপাল সোনাকে দিলাম এবং গোপাল সোনার জন্য আমি ফল কেটে রেখেছিলাম এবং এখানে গোপাল সোনাকে আমি জল দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই গোপাল সোনার প্রসাদে তুলসী পাতা দিতে হবে। গোপাল সোনা তুলসী পাতা দেখলে ভীষণভাবে সন্তুষ্ট হয়ে যায় এবং শুধুমাত্র তুলসী পাতা দিয়েই খুশি হয়ে যায়। তো গোপাল সোনাকে আমি তার খাবার প্রস্তুত করে ফেলেছি। আর এরপরে দেখো, আমি গোপাল সোনাকে ফুল দিয়ে দিলাম এবং আরতি করে নিলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নীলোৎপল শ্যামলং যশোদা নন্দন নন্দনম গোপিকা নয়নাকান্তং গোপালং প্রণমাম্যহম। তো এই গোপাল সোনার মন্ত্র বলে আমি গোপাল সোনাকে তার খাবার দিলাম এবং রোজই আমি গোপাল সোনাকে নিজের হাতে একটু খাইয়ে দিই এবং বলি যে, গোপাল সোনা তুমি